হ্যালো বন্ধুরা, আমি স্বাধীন আবার একটি নতুন ভিডিওতে। তো চলো, তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও। আমি ভালো আছি। তো আজকে যে রিলেটেড ভিডিওটা বানাবো, মানে বানাতে চলেছি বা বানাচ্ছি, যাই হোক। তো অনেকেই বলো দাদা, আমরা বাড়িতে বসে যারা মেয়েরা আছো বা হাউস ওয়াইফ আছো, তো তাদের ক্ষেত্রে কী হয়, বেলি ফ্যাটটা লস করানোর ক্ষেত্রে খুব একটু অসুবিধা হয়, কারণ তারা জিমে যেতে পারছে না। নর্মালি বাড়িতে বসে কতটুকু ব্যায়াম করে? আমরা বললাম, হ্যাঁ, এটাও সম্ভব, বাড়িতে বসেও করা যায়, শুধু জাস্ট কয়েকটা টিপস জানতে হবে। তো আজকে দেখাবো 2 থেকে 3টে ব্যায়াম। প্রত্যেক দিন তোমরা সকালে করতে পারো, উইকে মাত্র একদিন অফ করে, কারণ প্রত্যেক দিন শরীরে একটা রেস্টের দরকার থাকে। উইকে একদিন অফ করো, ব্যাস। তো চলো কথা না বাড়িয়ে প্রথম ব্যায়ামটা দেখাই। ফার্স্ট এই একটা পজিশনে দাঁড়িয়ে নেবে, স্ট্যান্ডিং পজিশন, যাতে তোমার শরীরের ব্যালেন্সটা বেশ ভালো থাকে। ব্যাস, কেউ যতটা ফাঁকা নিতে পারো, কেউ একটু কাছে নিতে পারো, যার যার শরীরের ব্যালেন্সের উপর নির্ভর করে সে সেই রকমভাবে স্ট্যান্ডিংয়ে দাঁড়াও। ব্যাস, এই হলো 1 2 3 4 5 6 7। এইভাবে 15 থেকে 20টা রিপিটেশন করো, 3টে অথবা 4টে সেট করো। এইটা কি হয় যে এই যে ব্যায়ামটা আমি করালাম, এই যখন আপ করছি 1, এই যে আমার লোয়ার বেলিটা, এই লোয়ার বেলিটায় প্রেশার পড়ছে। মানে অ্যাকচুয়ালি কি হয়, আমাদের বেলি মানে পেটটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আপার বেলি আর একটা হচ্ছে লোয়ার বেলি। তো আপার বেলির ফ্যাটটা কমানোর ক্ষেত্রে খুব একটা অসুবিধা হয় না, 1-1.5 মাস এনাফ। কিন্তু লোয়ার বেলির ফ্যাটটা কমাতে খুবই কষ্ট হয়। যেমন ছোট্ট একটা উদাহরণ দিই, মনে করে একটা পুকুর আছে, সেখান থেকে জলটা সেকে আমরা অন্য পুকুরে নেব। প্রথমে যখন মেশিনটা চালানো হয়, দেখবে শার্ট করে উপরের, মানে সাডেনলি উপরের জলটা কমে যায়, কিন্তু লোয়ার মানে নিচের যে জলটা এত সহজে কিন্তু কমতে চায় না। তো সেমভাবে যখনই দেখবে কেউ নতুন জিমে যায় বা 1-1.5 মাস জিম করছে, দেখবে তার এই সব থেকে বেশি মানে এফেক্ট পড়ে এই চেহারার উপরে। দেখবে হালকা একটু মুখের মাংসগুলো ভেতরের দিকে চলে যায়, মানে একটা টান থাকে, কিন্তু পরে বাইসেপ টাইসেপ সব কিছুই পাম্প হয়, কিন্তু চেহারাটা একটু ভেতরের দিকে যায়। তো সিম্পলি সেম, আমাদের আগে লোয়ার বেলিটাকে কমাতে হবে। তো এই একটা এক্সারসাইজ দেখালাম। দ্বিতীয় যে এক্সারসাইজ থাকবে, সেমভাবে দাঁড়াবে, লেফট leg or right hand, 1 2 3 4 5 6 7। এই যে হালকা করে আমি মানে ডান হাত দিয়ে বা পায়ে টাচ করছি, এটা কেন, এই যে আমাদের সাইড বেলিটায় হালকা দেখো এরকমভাবে যাচ্ছে, এমনটা না। দেখো, ব্যায়াম করতে হবে, আমি যে সেই ব্যায়ামটা কী জন্য করছি বা সেই ব্যায়ামটা আমার অ্যাকচুয়ালি কি শরীরের উপর এফেক্ট পড়ছে কি না, তো সেই হিসাবে আমাকে ডিটেলসে বলতে হবে। মানে যারা দেখছো আমার ভিডিওটা, সে যদি না বোঝে, তো আমি এইটা মনে করি যে আমি একটা জিনিস কাউকে ব্যায়াম করাচ্ছি, তাকে তো আমাকে বোঝাতে হবে যে এই ব্যায়ামটার দরুন এই শরীরের এই অঙ্গ প্রত্যঙ্গ বা এই মাসেলের উপর এফেক্ট পড়ছে। তো সেমভাবে যখন এরকম করছি, দেখো আমার বডি রোটেশনটা হালকা একটু সামনের দিকে ঝুঁকছে, পাটা উপর হচ্ছে, ডানটা এদিকে যাচ্ছে, মানে এই যে এই সাইড বেলিটাও প্লাস লোয়ার বেলি দুটোরই কাজ হচ্ছে। আবার যখন এইভাবে দিচ্ছি, সেম লোয়ার বেলি প্লাস সাইড বেলি দুটোরই কাজ হচ্ছে। তো সেমভাবে এই দুটো এক্সারসাইজ হলো। 3 নম্বর এক্সারসাইজ কী হবে, নর্মালি দাঁড়িয়ে আছো, এই যে ব্যাস হালকা একটু ফাঁকা করে নিতে পারো, যেটা আমাদের এই সাইড বেলি প্লাস লোয়ার বেলি দুটোরই কাজ করে। এইরকম পজিশনে নেবে, 1 2 3 4 5 6। ব্যাস, এইভাবে গেল। এইভাবে 10টা করলে এরপরে কিন্তু বডি সোজা হবে না। 1 2 3 4, 1 2 3 4, যতটা পারো তুমি এই এক্সারসাইজটা করো। এটা হচ্ছে লাস্টে করবে, প্রথম দুটো আগে করে নিলে, 3 নম্বর দ্বিতীয় নাম্বারটা করলে, 3 নম্বর এটা করবে। এটা অ্যাকচুয়ালি কী হয়, তোমার এই লোয়ার বেলি আপার বেলি প্লাস হালকা একটু ব্যাকের ক্ষেত্রেও লোয়ার বেলি যে থাকে, সরি লোয়ার বেলি না, লোয়ার ব্যাক পেনে যে ব্যথা থাকে, তো সেটাতেও রিলিভ হয়, মানে একসাথে দুটো হয়, এটা হালকা হয়। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শেষ করি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, প্রত্যেক দিন এক্সারসাইজ করো, শরীর সুস্থ রাখো, ব্যাস ফিট থাকো। চলো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, বাই।